প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা ও সমুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই অংশ হিসেবে দেশের সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোস্টগার্ড দেশের বাণিজ্যিক কার্যক্রমকে সুরক্ষিত রেখে চলেছে। দেশের আমদানি রপ্তানি কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখা সহ একটি নিরাপদ ও সহায়ক বাণিজ্যিক পরিবেশ গড়ে ওঠার ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ এবং সুনীল অর্থনীতির বিকাশে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসাবে সমুদ্র বন্দরগুলো আমদানি রপ্তানি কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহৃত হয় এবং আমাদের দেশের অর্থনীতিতে সমুদ্র বন্দরসমূহের গুরুত্ব অপরিসীম। এই বন্দরগুলোর উপর নির্ভর করে দেশের সকল শিল্প খাত, জ্বালানি সরবরাহ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ব্যবস্থা। একটি নিরাপদ, সচল ও দক্ষ বন্দর ব্যবস্থাপনা দেশের জন্য রাজস্ব আয় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সকল সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলছে। বিশেষত কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম বন্দরের ও তৎসংলগ্ন এলাকায় চ্যানেল ও সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি, নিয়মিত টহল কার্যক্রম এবং বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমানে চট্টগ্রাম বন্দর একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। বহির্নোঙরে ছিচকে চুরি, চোরাচালান দমন, বাণিজ্যিক জাহাজ হতে অবৈধ মালামাল ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, ড্রোন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের ফলে এ সকল এলাকায় চোরাচালান ও জানমালের ক্ষয়ক্ষতি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। কোস্টগার্ডের নিয়মিত অভিযানে বহির্নোঙরে গত 1.5 বছরে নিয়মিত টহলের বাহিরে প্রায় 1320টির অধিক অভিযান আমরা পরিচালনা করেছি এবং 47টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে পাইরেসি, পেটি থেফট ইত্যাদি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়াও 5টি জাহাজে চুরি যাওয়া মালামাল অতি দ্রুততার সাথে উদ্ধার করত স্ব জাহাজে ফেরত প্রদান করা হয়েছে। কোস্টগার্ডের এরূপ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বিগত সময়ে সর্বমোট 29টি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ কোস্টগার্ডকে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। এই সকল কারণেই কোস্টগার্ডের প্রতি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও বাণিজ্যিক জাহাজসমূহের আস্থা পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত কার্যক্রমের ইতিবাচক প্রভাব হিসাবে বিগত 2025 সালে বন্দরের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এবছর মোট 4273টি বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 10.5% বেশি। একই সঙ্গে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 138.15 মিলিয়ন মেট্রিক টন, যা 11.43% প্রবৃদ্ধি নির্দেশ করে। এই ধারাবাহিক উন্নয়নের ফলে বন্দরটি 5,460 কোটি টাকা আয় করে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জনে সক্ষম হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি সুনীল অর্থনীতিতে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড, যার ফলশ্রুতিতে রিক্যাপ ও আইএমও রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা তালিকায় চট্টগ্রাম বন্দরের রেটিং উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দরের গ্রহণযোগ্যতাও অনেক বৃদ্ধি পেয়েছে। রিক্যাপের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে
চট্টগ্রাম বন্দর ও এর আশেপাশের সমুদ্র এলাকায় মোট 13টি পাইরেসি অথবা যাকে আমরা পেটি থেফট বলি এরকম ঘটনার তথ্য পাওয়া গেলেও 2025 সালে এই সংখ্যা কমে মাত্র 4টিতে নেমে এসেছে। এছাড়াও 2026 সালে অদ্যাবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টা ও আভিযানিক তৎপরতারই প্রতিফলন। পাশাপাশি বন্দরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বৈদেশিক বাণিজ্যিক জাহাজের আগমন বাংলাদেশে বৃদ্ধি পেয়ে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হারেও ইতিবাচক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশ ও দেশের মানুষের সেবা ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।